নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমি কিন্তু ভালোই আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিকটা কি তোমরা কিন্তু টাইটেল আর থাম্বনেল দেখে সবাই বুঝে গেছো যে কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু মহুয়াদিকে নিয়ে আমি ভিডিও বানাতে চলেছি। তো আমরা সবাই তো চিনি মহুয়াদিকে। তো মহুয়াদিকে নিয়ে কিন্তু আজকের আমার ভিডিও টপিকটা। তো রিসেন্ট মহুয়াদি ভাইয়ের বিয়ে ছিল, তো ওটা কিন্তু আমরা সবাই জানি। তো তোমরাও দেখেছো অনেক ব্লগে। তো মহুয়াদি ভাই ব্লগে ছেড়েছে, সেটাও তোমরা দেখেছো। তো রিসেন্ট একটা ভিডিও শেয়ার করেছে দিদিভাই, যে দিদিভাই ভাইয়ের বিয়ে হচ্ছে। তো দিদিভাই ভাইয়ের বিয়ে হয়েছে তারকেশ্বরে, তো এটা তো আমরা সবাই জানি। কিন্তু তারকেশ্বরটা কিন্তু আমাদের বাড়ি থেকে একদমই কাছে। তো আমার একটাই আফসোস যে দিদিভাই আমার বাড়ির এত কাছে থেকে ঘুরে গেল, কিন্তু দিদিভাইয়ের সাথে কিন্তু একটুও দেখা করতে পারলাম না। এটা আমার সবচেয়ে বড় আফসোস। তো যাই হোক বন্ধুরা, আমার কপালে নেই, তাই দিদিভাইয়ের সাথে দেখা হয়নি। তো দিদিভাইয়ের ভাইয়ের বিয়েতে কি কি হয়েছে না হয়েছে সবকিছুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। বললাম যে দিদিভাইয়ের ভাইয়ের বিয়ে হয়েছে তারকেশ্বরে। তো তারকেশ্বরে যেই মানে লজটাতে বিয়ে হয়েছে, সেটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর সেখানে মানে বিয়ের যে আসর, সেখান থেকে শুরু করে খাওয়া দাওয়ার প্যান্ডেল প্রত্যেকটা নিখুঁতভাবে সাজানো হয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো মানে দিদিভাইয়ের তো দেখে ভীষণ ভালো লেগেছে যে এত সুন্দরভাবে সাজানো গোছানো একটা আর কি বিয়ে বাড়ি। তো দিদিভাই যেহেতু বহু বছর পর একটা বিয়ে অ্যাটেন্ড করেছে, তো দিদিভাই কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর সত্যি কথাই তো না, যে আগে আমরা এসব সিনেমাতেই দেখতাম বা কোনো টিভি সিরিয়ালে দেখতাম, কিন্তু এখন কিন্তু আমাদের চোখের সামনে এগুলো হামেশাই দেখা যায়। মানে আজকাল মানে একটু যারা মধ্যবিত্ত বা তাদের থেকে একটু ভালো অবস্থা যাতে, তারাই কিন্তু বিয়ে বাড়িতে এমন আয়োজন করে। তো এটা দেখে ভালোই লাগে, আমাদের যেমন ভালো লাগে তেমন দিদিভাইয়েরও কিন্তু ভীষণ ভালো লেগেছে, কারণ এতদিন পরে যেহেতু বিয়েটা অ্যাটেন্ড করেছে। তো দিদিভাইয়ের ভাইয়ের বিয়েতে কিন্তু দিদিভাই ভীষণ সুন্দর করে সেজেছিল, এবং দিদিভাইয়ের যে ভাইয়ের বউ, সেও কিন্তু ভীষণ মিষ্টি করে সেজেছিল এবং তাকে কিন্তু ভীষণ মিষ্টি দেখতে লাগছিল। তো দিদিভাইয়ের ভাইয়ের বউ বিয়ের সময় ওখানে তো যখন হোম হচ্ছিল বিয়ের সময়, তো তখন তো প্রচুর গরম, মানে আগুনের খুব তাপ ছিল। তো সেখানে ওরা বিয়ে করতে যখন বসেছে, এমনিই তো গরমকালে বিয়ে প্রচুর গরম, তার মধ্যে ফ্যান কুলার সব কিছুই ছিল, তার মধ্যে যখন হোমটা হচ্ছিল তখন তো হোমের একটা তাপ, মানে ওই তাপটা তো খুব গরম লাগে। তো তখন মানে দিদিভাইয়ের ভাই বউ একটা ছোট্ট ফ্যান দিয়ে কিন্তু তার বরকে হাওয়া করছিল। তো এটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল যে তাদের মধ্যে ভালোবাসাটা কতটা সুন্দর। তো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো ক্লিপটা। এইটি ওনার উপস্থিতিতে যেন সমস্ত শুভ কাজ সম্পন্ন হয়। আর এদিকে মিথুন রানীর কাণ্ড দেখুন, আগুনের সামনে ও যে ঝলসে মরছে সেই জ্ঞান নেই, বরের মুখে হাওয়া দিচ্ছে। তো ভাইয়ের বিয়েতে আর কি দিদিভাই কিন্তু নিজে কোনো ভিডিও ক্লিপ তোলেনি। তো দিদিভাই ভালো করে মন দিয়ে বিয়েটা দেখছিল, তো ভিডিও ক্লিপগুলো কিন্তু তুলে দিয়েছে, সেখানে যে ফটোগ্রাফার দাদা রয়েছে তিনি কিন্তু তুলে দিয়েছে। তো দিদিভাই নিশ্চিন্তে তখন মন দিয়ে মানে বিয়েটা দেখছিল। তো দিদিভাইয়ের ভিডিও ক্লিপগুলো খুব সুন্দরভাবে তুলে দিয়েছে। সেখানে সিঁদুর দান হলো, সাত পাক হলো, তারপর খই পোড়ানো হলো, মানে সব কিছুই সুন্দরভাবে তুলে দিয়েছে। আর ভিডিওটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগলো। আর দিদিভাই কিন্তু ভাইয়ের বিয়ে করিয়ে মানে পরের দিন বউকে নিয়ে বাড়ি এসছে। তো সারা রাত কিন্তু ওখানেই ছিল দিদিভাই। তো বিয়ে টিয়ে শেষ হয়েছে তখন ভোর হয়ে গেছে। দিদিভাইরা যখন রাতে ডিনার করছে তখন কিন্তু রাত 12:30 বেজে গেছে, তখন রাতে ডিনার করেছে। তো ডিনারে কিন্তু অনেক কিছু ছিল। তো দিদিভাই কিন্তু খেয়ে দিয়ে কিন্তু পুরো মনও ভরে গেছে, পেটও ভরে গেছে। তো দিদিভাই নিজে ব্লগে সব কিছু শেয়ার করেছিল। তো পরের দিন সকালে দিদিভাই তার ভাই বউকে নিয়ে কিন্তু চলে গেছে। দিদিভাইয়ের বোনেরও দিদিভাইয়ের সাথে থাকার কথা ছিল, তো দিদিভাইয়ের বোন রাতেই চলে গেছে, কিন্তু দিদিভাই ছিল। বিয়তি চন্দ্র অগ্নির দেবতা লাজ হোমে বিনিয়োগ জ্ঞাতয় মম সাহা। হ্যালো, আমি হ্যালো। এই যে চলে এসেছি সকলে খেতে। ওদের বাড়িতে খাবারের ব্যবস্থা ছিল দুর্দান্ত ভালো। প্রথমে দিয়েছিল জল, তারপর লেবু, নুন, স্যালাড, ফিশ স্যাটে, মশলা কুলচা, কিমা চানা, কাজু ফিশ, মাটন অথবা মাছ, যে যেটা পছন্দ করবেন, আনারসের চাটনি, রাজভোগ, সন্দেশ, আইসক্রিম, পান। একদম বিয়ে বাড়ির খাবারের একটা পরিপূর্ণ তালিকা। চলুন আবার বিয়ের ওখানে যাই।
বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, কমেন্টস এবং ভিডিওটা কিন্তু সবার মধ্যে শেয়ার করে দিতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সাথে দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। চলো।